বন সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় রোল মডেল এখন খাগড়াছড়ি দীঘিনালার পাবলাখালীর বাসিন্দারা। এখানে ৭০০ একরের বেশি জায়গা জুড়ে তারা গড়ে তুলেছেন বন সংরক্ষণের এক অনন্য উদ্যোগ, যাকে মৌজা বন বা পাড়া বন বলছেন তারা। জেলা জুড়ে এমন ৫৯টি পাড়া বন টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন স্থানীয়রা। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দীঘিনালার পাবলাখালীতে অবস্থিত মৌজা বন ভিলেজ কমন ফরেস্ট বা ভিসিএফ নামে পরিচিত। এ বনে রয়েছে গর্জন, চাপালিশ, বনজলপাই, তেলসুর, উড়িয়াম সহ বহু প্রজাতির গাছ। এছাড়াও রয়েছে হরিণ, বনমোরগ, ভাল্লুক, ময়না, টিয়া সহ নানা বনজ প্রাণীর আবাস। আরও রয়েছে ৬টি ছড়া ও ঝর্ণা। এই ছড়ার পানি ব্যবহার হচ্ছে আশপাশের কৃষিজমিতে। স্থানীয়রা জানায়, বন থাকলে তাদের জীবন ও জীবিকাও টিকে থাকবে। গ্রামের একটা আইন করেছি, যে গাছ কাটবে ওখান থেকে তাকে আইন অনুসারে শাস্তি, জরিমানা দিতে হবে। এখানে অনেক প্রজাতির গাছ, অনেক প্রজাতির পশু পাখি এবং হচ্ছে সোরা, জিরি, অনেক কিছু এখানে সমাহার। অনেক বন্য প্রাণী, অনেক পশু পাখি এবং বড় বড় গাছ দেখা যায়, আর বিভিন্ন প্রজাতির সাপ এই দেখা যায়। আমরা এটা সংরক্ষণ করব। বন সংরক্ষণে আর্থিক সহায়তা দিচ্ছে ইউএনডিপি, আর বাস্তবায়নে কাজ করছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। প্রত্যেকটি জিরি এবং ঝর্ণা এবং ছড়া হচ্ছে সচল আছে, পানি প্রবাহ খুবই আশাব্যঞ্জক এবং হচ্ছে এখানকার হচ্ছে মাতৃ গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ আনটাচের মধ্যে এখনো আছে, যেটা হচ্ছে আমাদেরকে খুবই আশা জাগাচ্ছে। স্থানীয়দের আন্তরিকতার কারণেই এখানকার জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হচ্ছে। খাগড়াছড়ি জেলা পরিষদ এই পাড়াবনগুলো সমৃদ্ধ করার জন্য একটা প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্প বাস্তবায়নে যদি বন বিভাগের কোনো সহযোগিতা প্রয়োজন পড়ে, আমরা আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত। পাবলাখালীর মানুষের এই উদ্যোগ সারা দেশের বনভূমি রক্ষায় অনুপ্রেরণা যোগাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।